এদিকে আয়। কি হয়েছে আপু? ভাই আমাদের ফাইনাল এক্সাম হওয়ার 5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত রেজাল্ট হাতে পাই নাই। এখন ডিপার্টমেন্টে দৌড়াদৌড়ি করতে হচ্ছে রেজাল্টের জন্য। আমরা বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছি, কিন্তু রেজাল্ট থাকার সুযোগটা কাজে লাগাতে পারতেছি না। এখন টিচারদের কাছে দৌড়াদৌড়ি করা লাগতেছে। ভাই আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা চলি। কি হয়েছে? আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। বলে না 60% থেকে জাস্ট একটু অ্যাটেন্ডেন্স কম, এটার কারণে নাকি এখন পরীক্ষা দিতে দিচ্ছে না। এখন আমরা সবাই আটকে গেছি, কিছুক্ষণ এই টিচারের ভবন, কিছুক্ষণ ওই টিচারের ভবন, এইভাবে দৌড়াদৌড়িতে উপর আছে। ভাই এটা সমাধান কি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাক্ট 1973 এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জেনারেল রুলস অ্যান্ড রেগুলেশনস। এই আইনের বলেই শিক্ষার্থীরা 60%-এর নিচে অ্যাটেন্ডেন্স পেলেই তাদের এক্সামে বসতে দেওয়া হয় না এবং ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হয় না, এবং তাদেরকে ঘুরতে হয় অ্যাপ্লিকেশন নিয়ে, শিক্ষকদের দাঁড়ে দাঁড়ে ধরতে হয় তাদের হাত পা। অথচ একই আইনে বলা আছে সেমিস্টার এক্সামের ক্ষেত্রে 30 দিনের মধ্যে রেজাল্ট দিতে হবে এবং ইয়ার ফাইনালের ক্ষেত্রে 45 দিনের মধ্যে রেজাল্ট দিতে হবে। অথচ আপনি লাস্ট কখন দেখেছেন আপনার ডিপার্টমেন্টে 30 বা 45 দিনের মধ্যে রেজাল্ট দেওয়া হয়েছে? তাহলে এই আইন শিক্ষার্থীদের বেলায় 16 আনা এবং শিক্ষকদের বেলায় 4 আনা। আইন সকলের জন্যই সমান। আমার সর্বপ্রথম ইশতেহারই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বৈষম্য, একাডেমিক রেজাল্ট সমস্যা এবং অ্যাটেন্ডেন্স সমস্যার জন্য শিক্ষক এবং শিক্ষার্থীর সমন্বয়ে গড়ে তোলা হবে একাডেমিক মনিটরিং সেল। আমি ফজলুর রাব্বি তাওহীদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে আইন ও মানবাধিকার সম্পাদক পদপ্রার্থী এবং আমার ব্যালট নাম্বার 7। পরিবর্তন শুরু হোক নিজ ঘর থেকেই।